টেলিভিশনে সবসময় আমার সব মনে হয় যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স সব কিছু ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্ট ইজ দ্য আলটিমেট থিং। ওটা ছাড়া ভালো গল্প, ভালো স্ক্রিপ্টিং ছাড়া কোনো গল্প মানে কোনো সিরিয়াল জনপ্রিয় হতে পারে না। তো যিনি লিখছেন ওনার যদি এতগুলো ভালো হয়, পরপর সবকটাই বেঙ্গল টপার হয়, তাহলে নাথিং এলস টু বি সেড এন্ড ডান না। আমি কি তোমার স্পেশাল অফিসে যাই নাকি রোজ? ওদিকেই তো যাচ্ছ তুমি, হাত বাড়িয়ে দিয়েছো তুমি, বলো। মানে আমি কি রোজ যাই নাকি? রোজ না, তুমি আসলে তো মাস্টার মাইন্ড, তুমি বলো এসব যে কবিরকে কি কি ভাবে, কবিরকে কি কি ভাবে বলো। আমি কি করে জানবো? তুমি বাড়ির কথা জিজ্ঞেস করে না আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি বাড়িতে কি কি প্ল্যানিং হচ্ছে, কবিরকে কি কি ভাবে ধোয়া হবে। বাড়িতে কবিরকে কিভাবে ধরা হবে সেটা কেন হবে? মানে বাড়িতে প্ল্যানিংটা কি হয়েছে সেটা বলো তুমি। বাড়িতে প্ল্যানিংটা হয়েছে কবিরকে কোর্টে ফাঁসানোর জন্য। ফাঁসানো না, এই ফাঁসাবো না আমরা, শাস্তি দেওয়ার জন্য। তারপরে তোমরা চাপে পড়ে যাচ্ছে, তারপরে বলো। তোমাকে জেলে ফেলে দেব, তোমাকে জেলে। ওর এইসবই প্ল্যানিং। ও চাইছে কবির ওর সঙ্গে থাকুক, জ্বালালে তোমাকেই জেলে। ও চাইছে কবির ওর সঙ্গে থাকুক, আমি জেলে যাই, এটাই প্ল্যানিং তো। না, তুমি যদি আমাকে এত জ্বালা তাহলে তুমি জেলে আগে যাও। আর কবির তোমার সঙ্গে। এটা কি পায়ের উপর বেশি রাত নাকি ইন্দ্রদার উপর বেশি রাত? ইন্দ্রদার পায়ের উপর নেই, ইন্দ্রদার পা তো ভালো। এরকম যখন চেঞ্জ করতে যায় আর তখন কেউ থাকে না, মানে যখন এরকম পরশুরামের সিন হয়, পরশুরামের লাট্টু যখন সিন হয় এই মেকআপ রুমে হয়, আমার মা এখানে থাকে, তারপরে অন্য লোকজনও থাকে, তারা বাইরে চলে যায়, একমাত্র ও থাকে যে 1:1 WWE মারপিট করে। এরকম আর আমি এরকম চিৎকার করতে থাকি, মা এরকম দরজা দেখে কি হয়েছে, আর ইন্দ্রদার জামাটা পরে এরকম আনলক করে কিছু হয়নি তো, এমনি চিল্লাচ্ছে। বলো এমনি ছিল বিশ্বের ড্রামাবাজ, তাই তো? ওই যে এখান থেকে জামা খুললাম, একবার করো তো এটা, বুঝতে পারছি। এটা যদি কোথায় একটা হাতে, পিঠে বা কোথায় একটা পরে, কত জোর লাগবে। ড্রামা, তোমার ড্রামা। সারাদিন এসব সত্যি থাকে। দর্শকদেরকে বলো পরশুরাম দেখো, পরশুরাম দেখো রোজ একদম স্টার জলসায় বাজি হটস্টারে। চলছে যেটা, সেটা হচ্ছে এখনো পরশুরাম অ্যাকচুয়ালি কে সেটা তটিনী পিকো আমরা জানি না। না, লাট্টু জানি, শুধু একমাত্র লাট্টু জানি। লাট্টু যদি অডিয়েন্সকে বলবে না, ও পায়ের এতই ফেভারিট, পায়ের সিক্রেট এতটাই এইভাবে রাখছে সিনসিয়ারলি যে ও কাউকে বলবে না পরশুরাম কে। তো পরশুরাম কে আমরা যেটা জানতে পারিনি, কবির এখনো বেল পায়নি, কবিরকে ছাড়ানো হবে না যেটা আমরা মনে করছি, কারণ কবির কি বলেছি মার্সিলেস, তাই তো? কি বলছি বল একবার অডিয়েন্সকে। কাপিল দাদা আমাদেরকে ছাড়েইনি, আমাদেরকে নিয়ে যাচ্ছিল কিডন্যাপ করে। কারেক্ট, তো কবিরকে ছাড়া হবে না তো। আচ্ছা, কবির আঙ্কেল কিন্তু ওকে কিডন্যাপ করেছে, আমাদের কিডন্যাপ করতে গেছিল, বাট পরশুরাম ইনসিডেন্টলি পরশুরাম জেনে যায়, আর পরশুরাম সেটা তুমি জানো না, সেটা তো পিকো জানে না। না, মাই পয়েন্ট ইজ দ্যাট কবিরকে এখনো ছাড়া হয়নি। কর্ণ চ্যাটার্জি হাত ধরে আমাদের পেছনে পড়ে আছে, ভয় দেখানোর চেষ্টা করছে, অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু ফাইনালি আমাদের সাথে কে আছে? পরশুরাম। কারেক্ট। তো যেহেতু আছে, তো আমরা সবাই আপাতত সুরক্ষিত আছি। আগামী দিনে কি হতে চলেছে তটিনী এত জানতে পারবে কি না, তটিনীর রিয়েল যে তটিনীর আরেকটা যে সাইড অফ দ্য স্টোরি আছে সেটা, যেটা কর্ণ চ্যাটার্জিকে দেখে যে ফ্ল্যাশগুলো আসে ওগুলো
কি অ্যাকচুয়াল স্টোরিটা কি ওটা জানতে পারবেন আপনারা। আর ওই রক্তটা যে মানুষেরই রক্ত ছিল সেটা একমাত্র এই লাট্টু সব জানে, লাট্টু আর পরশুরাম জানে, ওইটা তটিনী বা পিকো জানতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। লাট্টুর মাকে বলবে মানে সিক্রেটটা? না, একদম না। লাট্টু হচ্ছে ওর বাবার ছেলে, পিকো হচ্ছে ওর মায়ের মেয়ে। দুজনের মধ্যে কে সব থেকে বেশি সিক্রেট লুকিয়ে রাখতে পারে টিনাদের কাছে? কে বেশি বলে ফেলে সিক্রেট? সিক্রেট তেমন তো যার যা সিক্রেট সে তাকে আমরা তেমনই থাকতে দিই, তাই না? তাও আই থিঙ্ক লাট্টু একটু লুকিয়ে রাখিস তো, তুমি জিজ্ঞেস করতে হবে, নাহলে ও বলবে না। আমাদের মধ্যে ওদের সিক্রেট নেব। দুজনের মধ্যে কে সব থেকে বদমাইশ আর কে সব থেকে তোমার কথা শোনে? না না, দুজনেই বদমাইশ, কিন্তু দুজনের বদমাইশের ক্যাটাগরি আর লেভেলটা কি ধরনের বদমাইশি করছে সেটা আলাদা। এবার দুজনের বদমাইশিগুলো দিনে দিনে কিন্তু পাল্টাতে থাকে, মাসে মাসে বদলাতে থাকে। কারণ ও আগে খুব শান্ত ছিল, ও হাতে পায়ে চঞ্চল ছিল, এখন ও হয়তো হাতে পায়ে একটু শান্ত হয়েছে, কিন্তু ও সেটা নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? এটা পাল্টাতে থাকে। তো দুজনের মধ্যেই দুটোই এই ভালো ভালো কোয়ালিটিসগুলো আছে। আর সবশেষে দর্শকদের এইটাই বলবো, যেমন আপনারা আমাদেরকে এই এত দিন ধরে, এত সপ্তাহ ধরে আমাদের বেঙ্গল টপার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া একদম হতো না। প্লিজ দেখতে থাকুন পরশুরাম, ঠিক রাত 8টার সময় স্টার জলসায়। আর আমাদের অবশ্যই জানান আপনাদের কেমন লাগছে। পরশুরাম এমন একটা সিরিয়াল যেটা প্রতি পর্বে, প্রতি অংশে, প্রত্যেক সেকেন্ডে শুধু চমক আর চমক। তো আপনারা তো দেখছেন প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু থাকে, কোনো না কোনো সার্কামস্ট্যান্সিয়াল চমক থাকে, নানা রকম এক্সাইটিং সব স্টোরিজ নিয়ে আমরা আসি। বা ছোটো গল্পই বলা যায়, প্রত্যেক দিন কিছু না কিছু একটা ঘটবে, কোথাও কোনো স্টপেজ নেই বা কোথাও কোনো বাকিটা তুমি বলো, ঘাড় নাড়ছ কেন এরকম করে? পাশ থেকে তুমি বলো, পরশুরাম নিয়ে ভালো ভালো কথা বলো। তোকে জিজ্ঞেস করছে, তুমি বলো। তুই এত লাজুক নোস রে, দেখাস না ক্যামেরার সামনে যে তুই লাজুক? আমি লাজুক কি? তুমি এমন লাজুক, তোমার লজ্জায় আমরা লজ্জিত হই। আমি খুব লাজুক, তুমি বলো। না তুমি বলো। না তুমি বলো, আমি ধরি। দেখুন, পরশুরামের সব থেকে বড় চমক হচ্ছে লাট্টু, অন অ্যান্ড অফ ক্যামেরা। অন ক্যামেরাতে তো আপনারা দেখতেই পারেন ভারী মিষ্টি, ভারী সুইট, অফ ক্যামেরা আরও মিষ্টি। যখনই আমাদের মাটন খাওয়ার কোনো সিন হয়, বাই চান্স যদি সিনটা গড়িয়ে মানে লাঞ্চের পরে যায়, শুধু আলু আর ঝোল থাকে, মাটনের মটুকু আমরা খুঁজে পাই না, এটা আমাদের জন্য চমক হয়ে যায়। ডিরেক্টরের জন্য আরও বড় চমক, বেচারা শট নিতে পারে না, সব খেয়ে নেয়। কে খায় লাট্টু মাটনগুলো? তুমি খাও। আমার তো অধিকাংশ এই মাটন খাওয়া সব শনিবার হয়, যেদিন আমি মাছ মাংস খাই না। এবার বাকিটা বলো। না আমি মাটন খাই না। আমি তোমাকে বলেছি ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি। আমি খাইনি। আমি তো সেটা বলেইনি যে তুমি খেয়েছো। আমি বলছি কে খায়? তুমি। আমার তো শেষে নিরামিষ থাকে। পরশুরাম বন্ধুকে নিয়ে কাজই হচ্ছে পরিবারকে রক্ষা করা, যাতে ওদের কোনো আঁচ না হয়। এই কর্ণ চ্যাটার্জি পেরে গেলে তো গল্প শেষ, সেরকম হবে না। এই 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 টাসলটা চলতেই থাকবে। দিস ইজ আ ভেরি কনস্ট্যান্ট ফ্যাক্টর আমার মনে হয়, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর, তাই তো? লাট্টু ইজ লিস্ট বদার্ড। কে কর্ণ চ্যাটার্জি? আই ডোন্ট কেয়ার, এরকম বিষয়টা আছে। ওর কাছে পা আছে পরশুরাম, বলরামও আছে। হ্যাঁ, তোর সাথে আমি আছি। তো ব্যাপারটা তো কর্ণ চ্যাটার্জির সাথে টাসেলটা এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে আস্তে আস্তে, সেটা দর্শকদের জন্য আরো বেশি চমকপ্রদ হতে চলেছে আর কি। কারণ নতুন নতুন ইনসিডেন্ট, ওনারাও তো নতুন নতুন ফোন দিয়ে আসছেন যে কীভাবে বাগে আনা যায়।
তো ব্যর্থ হচ্ছেন এবং আগামী দিনে দেখা যাক ওনারা আর কি করতে চান আর কি। এটাই হলো মূল, মানে এই যেভাবে গল্পটা এগোচ্ছে তো মানে দর্শকরা যতটা ভালোবাসা দিচ্ছেন আরও ভালোবাসা দেবেন এইটুকু আমাদের বিশ্বাস। কারণ দাদা যেভাবে গল্পটা লিখছেন তৈরি করছেন, যে কটা মানে সব কিছু, ইনফ্যাক্ট আমরা তো যখন ভয়েস পাই দাদা ভয়েসে আমাদের সেন্সগুলো পাঠান, তো সেগুলো শুনতে শুনতে আমরাই মানে কি বলবো এক কথায় শিহরিত হই যে এই এত সুন্দর ভাবে একটা লোক পোট্রে করছেন, আমরা পোট্রে করতে পারবো কিনা। আর এমন সময় হয় যেখানে ভয়েসের মধ্যে কিছু একটা চলছে নিয়ে একটা ডায়লগে আমরাই হেসে ফেলি ভয়েসটা শুনতে শুনতে। এটা তোদের সিনে ম্যাক্সিমাম হয়, কারণ তোদের আসলে মেন আরেকটা প্লাস পয়েন্ট যেটা আমার মনে হয় আমার বলা উচিত সেটা হচ্ছে ওদের ফ্যামিলি বন্ডিংটা, পড়াশোনার ফ্যামিলি বন্ডিংটা তোটেনি লাট্টু পিকো এত সুন্দর একটা বন্ডিং করেছে। এবং সব থেকে বড় কথা যে মধ্যবিত্তদের যে ফ্যামিলি বন্ডিংটা হয় বাবা মার সাথে, যেখানে ক্রাইসিস থাকে ফ্যামিলিতে, যে ক্রাইসিসটা থাকে সেটাকে ওভারকাম করে হাসি খুশি থাকা, কারণ জানে হুট করে আমি একটা বিশাল কিছু দামি জিনিস চাইলাম, বাচ্চারাও জানে বাবার কাছে চাইলাম সেটা কিন্তু আমি নাও পেতে পারি, কারণ সেরকম অবস্থা থাকে না সবসময়। তো এই যে ইকুয়েশনটা অসাধারণ ধরেছে দাদা, মানে এই যে পার্টটা মানে এই সেন্টিমেন্টটা এই জন্যই যেটা হয়েছে যে পারফেক্ট ব্লেন্ডিং হয়ে গেছে। পরশুরাম যখন বাড়িতে একদমই একরকম, আবার যখন ডিউটিতে সে একদমই অন্যরকম, মানে এই ব্লেন্ডিংটা ফ্যান্টাস্টিক ভেরি ডিফিকাল্ট ফর আ রাইটার। মানে এটা এত একটা মানে সরু নোটের ওপর ডিফারেন্সিয়েশনটা থাকে না, সেটা এত সুন্দরভাবে উনি পুরো জিনিসটাকে গেঁথেছেন। হ্যাটস অফ, হ্যাটস অফ, হ্যাটস অফ, ইয়েস ইয়েস, নাথিং লাইক সুপারহিরো। আমরা যেটা দেখেছি সুপারহিরোদের দু রকম অবতার থাকে আর কি, মানে একজন সাধারণ মানুষ আরেকজন একদম সুপারহিরো উইথ সুপার পাওয়ার্স, এটা সেরকম নয়, দুজনেই কিন্তু কমন ম্যান, কিন্তু এই যে ডিফারেন্সটা আনা এটা সত্যি মানে অসাধারণ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।